আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করে দেখাবো গুঁড়ো দুধের সন্দেশ। আর এটা হচ্ছে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়েই করেছি। তো খুবই অল্প উপকরণে আর অল্প সময়ে করা যাবে এই সন্দেশটা, আর খেতেও বেশ মজার। তো চলুন আমরা শুরু করি। আর তার আগে একটু দেখে নিচ্ছি স্ক্রিনে যে এটা দেখতে ঠিক কেমন হয়েছে। আর যে কোনো অতিথি আপ্যায়নে বা অকেশনে কিন্তু করেই নিতে পারবেন খুব সহজে এই রেসিপিটি। তো কি কি উপকরণ লাগছে আমরা একটু সেগুলো আগে দেখে নিচ্ছি। তো এখানে প্রথমে আমি 1 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ চিনি, তারপরে কয়েকটা বাদাম আর হচ্ছে ভিনেগার নিয়ে নিয়েছি। তো বাদামগুলোকে আগে থেকে কুচি করে নিতে হবে। আপনারা যে কোনো টাইপের বাদাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে আমি একটু ভিনেগারটাকে পানি দিয়ে গুলে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি। আর এরপরে আরও 4 টেবিল থেকে বা 3 টেবিল থেকে যে কোনো একটা পানি নিতে পারেন। 3 টেবিল চামচ পানি দিয়ে একটু গুলে নেবেন। তো এরপরে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সেই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এরপরে এখানে আমি দিয়ে দিব 2 কাপ পানি। তো 2 কাপ পানি দেওয়ার পরে এখন চুলাটাকে অন করে দিয়ে একটা কাঠি দিয়ে বা একটা হ্যান্ড উইস্ক দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে লাম্পস ক্রিয়েট না করে। আর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এরপরে যখন কিছুটা ফুটতে শুরু করবে দুধটা, তখন সে পর্যায়ে চিনি যে হাফ কাপ নিয়েছিলাম সেটা অ্যাড করে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে নিতে হবে। তো এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপরে এখানে আমি সুগন্ধের জন্য এলাচ আর দারচিনি ব্যবহার করব, বাট আমি আজকে এখানে দারচিনিটা স্কিপ করছি। আপনারা চাইলে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে এখানে এলাচ দেওয়াই ভালো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এটাকে জাল করতে করতে অনেকটাই ঘন করে ফেলতে হবে। আর এলাচ থেকে কিন্তু ইতিমধ্যেই খুব ভালো একটা সুঘ্রাণ বের হবে। তো এরপরে কিছুক্ষণ পর এটার থিকনেসটা ঠিক দেখতে এরকম হবে। আর এ পর্যায়ে কিন্তু আমরা যে ভিনেগারটা গুলে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিব। তো এর আগে আমরা যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। আর যতটুকু ঘ্রাণ নেওয়ার, এটা কিন্তু আমাদের যে সন্দেশ এর মধ্যে কিন্তু ঘ্রাণটা চলেই গেছে। তো এজন্য এখন এটাকে উঠিয়ে রেখে একটু তলা ঘষে ঘষে নাড়তে হবে। আর অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা সবসময় ফলো করবেন, কারণ ওখানে আমি ভিডিওতে স্কিপ হওয়া কোনো কথা লিখে রাখি। আর আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক দিয়ে রাখি, অবশ্যই চাইলে জয়েন হয়ে নিতে পারেন। আর হ্যাঁ, মনে রাখবেন আপনাদের একটা গুরুত্বপূর্ণ আর মূল্যবান টাস্ক কিন্তু আমার সাবস্ক্রাইবারকে আরও বাড়িয়ে দেয়, তাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। তো এরপরে আমি এখানে অল্প করে একটু ভিনেগার মিশিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা চাইলে সেম সমপরিমাণে লেবুর রসও নিতে পারেন। তো আমি এখানে পুরোটা ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপরে হালকা দুধটা কাটতে শুরু করবে। আর এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর দুধটা যখন খুব বেশি লিকুইড থাকবে তখন কিন্তু ভিনেগারটা দিতে যাবেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার দুধটা কেটে ছানা হয়ে দুধ আর ছানা আর পানিটা আলাদা হয়ে যাবে। তো দুধটা যখন এরকম অনেকটা ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমাদের এই ভিনেগারের পানিটা অ্যাড করে দিতে হবে। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়তে হবে আর শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আর কিছুক্ষণ পর দেখতে পাবেন দেখতে ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো থেকে একটু হাইতে রাখতে হবে, মানে মাঝারি আঁচেও রাখা যাবে না। এরপরে যখন দেখতে ঠিক এরকম হবে তখন কিছুটা বাটার, 10 গ্রামের মতো বাটার আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ ঘি ইউজ করতে পারেন, বাট তেল দিতে যাবেন না। আর ঘি বা বাটার কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে দেখতে পাচ্ছি প্যানের গা ছেড়ে আসছে। এখন আমি এটাকে চুলাটা অফ করে একটা ট্রেতে সার্ভ করে নিব। আর একটা ট্রেতে আমি সুন্দর করে একটু ঘি মেখে নিচ্ছি। আর ঘি মেখে আমি যে সেই সন্দেশের ব্যাটারটা ছিল ওটা এনে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু হাতাটা দিয়ে একটু সমান করে নিব। আর সমান করে এ পর্যায়ে আমি চারকোনা টাইপের করে নিব। আপনারা চাইলে এখানে বরফি শেপও করতে পারেন, বাট আমি এখানে বরফি শেপ দিচ্ছি না। তো
তো এরপরে আমি চারকোনা করে উপর দিয়ে বাদামগুলোকে ছিটিয়ে দিচ্ছি, আর ছিটানোর পরে আমি ওয়েট করব এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এরপরে একটা নাইফের সাহায্যে আমি একটু কেটে নিব। নাইফে অবশ্যই ঘি মেখে নেবেন। আর এটাকে কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে একটু সেট করে তারপরে পরিবেশন করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আর বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। আল্লাহ হাফেজ।